নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার মঙ্গলবারের জন্মাষ্টমীর পারণ আরম্ভ করে দিলাম। পুরো ব্লগটি বন্ধুরা দেখতে থাকুন। আমি আজ গোবিন্দকে ভোগ দেব। কি গোবিন্দর জন্য ভোগ পাক করি সেটা কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা, সকালবেলা উঠে ঘরের কাজ সেরে চলে এসেছি বাগানে। আজ বাগানে এত সুন্দর ডোপাটি ফুল ফুটেছে, দেখুন পুরো গাছ ভর্তি হয়ে ডোপাটি ফুল ফুটেছে। কি যে ভালো লাগছে। আর আপনাদের দাদা পেরে দেবে গাছ থেকে উচ্ছে। দেখুন দুটো বড় বড় উচ্ছে হয়েছে। দুটো না, 4-5টা হয়েছে। আমার দুটো লাগবে, আমি দুটোই নিয়ে নিলাম। আর সকাল থেকে তো মুষলধারা বৃষ্টি। আর এইখানে ভেন্ডি গাছে আবার দেখা যাচ্ছে 3খানা ভেন্ডি 3টেও তুলে নিলাম। আর ওই 5টার মধ্যে অনেকগুলো বরবটি হয়েছে, কিন্তু পারা যাবে না। তো চলুন, পাড়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। এবার কচুর শাক সেদ্ধ করে নিই। ছোলা কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, কচুও কালকে রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম। তো এখন কচুটা সেদ্ধ করে চলুন রেখে দিই। আজকে তো অনেক রান্না বাকি আছে, এবার ডালটাকে বসিয়ে দিই। ডাল সেদ্ধ হতে অনেকটা সময় নেবে। আজকে যেহেতু মটর ডাল রান্না করব, আজকে রান্না করব মটর ডালের 2 রকমের ডাল, মটর ডাল দিয়ে। তো মটর ডাল ধুয়ে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে ডাল, লঙ্কা, তেল, নুন দিয়ে ডাল ফুটে গেছে। এবার দিয়ে দিলাম চালতা। আজকে চালতার ডাল করব। চালতাটা একদম কড়া ছিল, খুব ভালো নতুন চালতা। আমি তো জানেন সব ফল সবজি আগে গোবিন্দকে দিয়ে তারপরে আমরা নিজেরা রান্না করি। তো টক ডাল আমার হয়ে গেল, চালতা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার বানিয়ে নিলাম গাছের উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, মানে আমরা তো বলি শুক্তোর ডাল। এবার 6 রকমের ভাজা ভেজে তুলে এবার বানিয়ে নিচ্ছি শুক্তো। একটা রেডি মশলা পাওয়া যায় শুক্তের, সেই শুক্তোর রেডি মশলা দিয়ে শুক্তো বানিয়ে নিলাম। এবার চাটনি সম্বার দেব। 3টে গ্যাসে রান্না করে নিলাম। আমি ঠাকুর ঘরেই রান্না করি, কিন্তু আজকে তো অনেক পদ আছে, তো ঠাকুর ঘরে এত রান্না করা যাবে না একটা ইন্ডাকশানে। আমি তার জন্য রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরেই রান্না করছি আজকে। পোলাও বানিয়ে নিলাম, তারপরে শুক্তোও হয়ে গেল দেখেছেন আমার। এবার পাঁচ তরকারিও হয়ে গেল, কফির তরকারিও আমার হয়ে গেল। এবার বানাবো পটলের তরকারি। চলুন বন্ধুরা, আমার কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেল। তো রান্না বান্না করে সব নিয়ে চলে এসেছি। আজকে আমার মেয়ে আমার সাথে হেল্প করেছে। আমি রান্না করে করে দিয়েছি, আর মেয়ে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। তো এবার গোবিন্দকে মনের মতন করে সাজিয়ে নিই। তো চলুন, আমার কিন্তু গোবিন্দ সাজানোও হয়ে গেছে। গোবিন্দকে যে আহ্বান করলাম তার আসনও পেতে দিয়েছি। আজকে ফুলের যা দাম, ফুল পাইনি বাজারে। মেয়ে কিন্তু খুব সুন্দর ঘরটাকে সাজিয়েছে, ঠাকুর ঘরটাকে। এবার চলুন ভোগটা বেড়ে নিই। ভোগ যা যা আছে সব বাড়বো এখন। চলুন, 5 তরকারি, চাটনি, শুক্তো, 2 রকমের ডাল, কফির তরকারি, 5-7 রকমের ভাজা, পটলের তরকারি, অন্ন, পরমান্ন, পায়েস, চাটনি, সব কিন্তু আমার তাড়াতাড়ি করেই করে নিয়েছি। এইবার এক এক করে সব ভোগ বেড়ে দিই। আর কালকে যে মালপা, বড়া, চষির পায়েস, সবজি বানিয়েছি সেগুলোও নিয়ে নিয়েছি। এবার চলুন, সব বাড়া হয়ে গেছে এক এক করে আমার। এবার গোবিন্দকে নিবেদন করব, তো
সব ভোগের মধ্যে তুলসী দিয়ে দিই। দেখুন আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমার সাজানোটা, আমাকে কমেন্ট করবেন না। কার কার ভালো লাগে গোবিন্দর ভিডিও দেখতে। ফলগুলো আমি গোটাই দিয়েছি, আমি কেটে ফল খুব একটা দেই না, আজকে তো অনেক হবে তার জন্যই গোটা ফল দিয়েছি। আমার এবার সব সম্পূর্ণ হয়ে গেল গোছানো। গোবিন্দকে এত সুন্দর লাগছে না, কি বলবো, খুব ভালো লাগছে। এক এক করে সব দিয়ে নিলাম। এবার লেবু দিলাম। গোবিন্দ কিন্তু লেবু সেবা নিতে খুব ভালোবাসে। লেবু দিয়ে, তুলসী মঞ্জরি দিয়ে, তুলসী পাতা দিয়ে এইবার ধূপ দীপ জ্বালাবো, আরতি করতে হবে তো। তো চলুন বন্ধুরা, মেয়ে কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে আজকে। এবার প্রদীপটা প্রথমত জ্বালিয়ে নিই, তারপরে ধূপকাঠি জ্বালাবো, ধূপ জ্বালাবো, পঞ্চপ্রদীপ জ্বালাবো। দেখুন সব আমি জ্বালিয়ে নিলাম এক এক করে। আপনাদের দাদাও কিন্তু এখন চলে এসেছে। চলুন এইবার ভক্তি সহকারে গোবিন্দকে আরতি করতে থাকি। তো বন্ধুরা আরতিটা দেখতে থাকি, আরতির পর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। আমার আরতি সম্পূর্ণ হলো। বন্ধুরা সবাই আরতির তাপ নিন। গোবিন্দর কাছে চেয়ে নিলাম আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। তো গোবিন্দ এখন সেবা নিতে থাকুক। চলুন চটপট একটু ঘর থেকে ঘুরে আসি, তারপরে আবার ভোগ নামাবো। তো ভোগ এবার নামিয়ে নেব। তো চলুন ভোগটা এবার নামিয়ে দাদাকে ভোগ দিয়ে দিই। দাদা আবার বেরোবে, দাদার একটু তাড়াতাড়ি আছে, দোকানে যেতে হবে। তো আমার ঠাকুর ঘরটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা? ঠাকুরের জন্য আমার একটা ওয়ার্ডরোব কিনে নিয়ে এসেছি কালকে। ওয়ার্ডরোবটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো আমরা এবার প্রসাদ নেই বন্ধুরা। সবাই ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর নোটিফিকেশানে থাকলে ভিডিওটা আপনাদের নোটিফিকেশানে থাকবে, সঙ্গে সঙ্গেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পরে
পেজটিকে ফলো করে রাখবেন। ঘোষ পুকুর নামে পেজটি খোলা হয়েছে, একই ভিডিও দেওয়া হয়। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।